বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখছেন অনেকদিন পর আবার ইস্ট বেঙ্গলের জার্সি পরে ফের ভিডিও বানাচ্ছি। তার মানে ফের আপনারা জানেন যে আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, আজকে পুনরায় ইস্ট বেঙ্গলের ম্যাচ, ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার, যেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। এবং এটি খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের আইএসএল এর জন্য লাস্ট 3টে ম্যাচ বাকি, শেষ 3টে করে ম্যাচ বাকি সব টিমেরই, আমাদেরও তাই। তো আজকের খেলাটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, তো সেটা নিয়ে চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। তো আসা যাক ভিডিওর মূল পয়েন্টে। বন্ধুরা আপনারা জানেন যে আজকে ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা, এবং গতকালকে খেলা ছিল আইএসএল এর পাঞ্জাব ভার্সেস উড়িষ্যা। ওটাও খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বন্ধুরা, কারণ এই বছরে আইএসএল আপনারা জানেনই খুব জমজমাট হচ্ছে। মানে লাস্টের মানে প্রথম 5টা টিম তো কোয়ালিফাই অলরেডি করে গেছে, মানে আইএসএল এর প্লে অফের জন্য, মূল পর্বের প্লে অফের জন্য। তো লাস্টের যে টিমটা আছে বন্ধুরা, 6 নম্বর টিম, সেটা নিয়ে বন্ধুরা মারাত্মক লেভেলে লড়াই হচ্ছে। আর 6 থেকে 11 অব্দি যে কটা দল আছে, প্রত্যেকটা দলই মানে তারা চাইলে আইএসএল প্লে অফ কোয়ালিফাই করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখনো করতে পারে, যদিও গতকালকে পাঞ্জাব ভার্সেস উড়িষ্যার খেলাতে পাঞ্জাব হেরেছে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব হেরেছে উড়িষ্যার সাথে, যার জন্য পাঞ্জাব অনেকটাই পিছিয়ে পড়লো। কারণ পাঞ্জাবের এখন আর যে দুটো খেলা, একটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, একটা হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে। তো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাবের খেলাটা হবে মানে আমাদের কলকাতা সল্টলেক স্টেডিয়ামে, মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা হবে বন্ধুরা ইসের বিরুদ্ধে, দিল্লিতে। না যাই হোক বন্ধুরা, দুটোই মনে হয়, দুটো টিমেরই মনে হয় অ্যাওয়ে ম্যাচ। এটা মনে হয় আমি ভুল বললাম বন্ধুরা, এর জন্য ক্ষমা করবেন। দুটোই পাঞ্জাবের দুটো হোম ম্যাচ, এবং আমাদের ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই দুটোর অ্যাওয়ে ম্যাচ। তো পাঞ্জাব হারাতে তো এটা অনেকটাই ভালো হয়েছে বন্ধুরা ইস্ট বেঙ্গলের জন্য। আজকের খেলাটা যদি ইস্ট বেঙ্গল জেতে, হ্যাঁ বন্ধুরা, এখনো আমরা ইস্ট বেঙ্গলের যেটা আশা করছি, যেমন ইস্ট বেঙ্গলের যদি এই বছরে আইএসএল এর যাত্রা বলি, তাহলে ইস্ট বেঙ্গলের ডিসেম্বর মাসটা আইএসএল এ খুবই ভালো গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি মনে করবেন না মনে করবেন জানি না, কিন্তু আমার যতটা মনে পড়ছে ডিসেম্বর মাসটা আইএসএল টুর্নামেন্টের জন্য ইস্ট বেঙ্গলের ভালো গেছে। আর আপনারা তো জানেনই যে জানুয়ারি মাসে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, মানে ডিসেম্বর মাসটা আর জানুয়ারি মাসটা ইস্ট বেঙ্গলের ভালো গেছে। ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস তো একদমই ভালো যায়নি, ফেব্রুয়ারিও যায়নি। তো আজকে হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের আজকে ইস্ট বেঙ্গল প্রথম খেলা আজকে নামবে কেরালার বিরুদ্ধে। টোটাল আজকের খেলাটা বাদ দিলে আরো দুটো খেলা বাকি থাকবে বন্ধুরা। তো আসা যাক আজকের খেলা নিয়ে বন্ধুরা। অনেকদিন হলো সিলভাদার সেরকম ভালো পারফরমেন্স নেই, তো আজকে কি সিলভাদা ভালো পারফরমেন্স করবে, এটা হলো 1। 2 নম্বর ব্যাপার যেটা বন্ধুরা, সায়ন ব্যানার্জি এবং বিষ্ণু, এই দুইজনকে কি কুয়াদার স্যার শুরু থেকে আজকে কেরালার বিরুদ্ধে মাঠে রাখবে, এটা হচ্ছে 2। 3 নম্বর পয়েন্ট বন্ধুরা, দিয়ামান্তাকস দিয়া বলে কেরালার যে প্লেয়ারটা আছে, সেই প্লেয়ারটা মোটামুটি যত পোর্টাল আছে বা যারা এইসব ইস্ট বেঙ্গল মোহনবাগানের ট্রান্সফার বা এইসব খেলাধুলা নিয়ে খবর করে, মোটামুটি সবাই যেটা বলছে যে দিয়ামিন্তাকস পরের মরশুমে ইস্ট বেঙ্গলে কনফার্ম। এবং আজকে ইস্ট বেঙ্গলের সাথে কেরালার ম্যাচ, তো সেটাও দিকেও একটা নজর থাকবে। 4 নম্বর বন্ধুরা, কেরালা তো অলরেডি কোয়ালিফাই করে গেছে। যদি আজকে ইস্ট বেঙ্গল ম্যাচটা জেতে, মানে আজকের খেলার 90 মিনিট আর এক্সট্রা ধরুন সেকেন্ড হাফের 6 মিনিট আর ফার্স্ট হাফের ধরুন 4 মিনিট, মানে আজকে 100 মিনিটের খেলা হবে বন্ধুরা। আজকে যদি ইস্ট বেঙ্গল 100 মিনিট ডমিনেট করতে পারে, এখনো কিন্তু সুযোগ হলেও হতে পারে বন্ধুরা আইএসএল এর প্লে অফের জন্য। আর ইস্ট বেঙ্গলের লাস্ট 270 মিনিটের খেলা বাকি। হ্যাঁ বন্ধুরা, শেষ 270 মিনিটের খেলা বাকি। শেষ 270 মিনিট যদি ইস্ট বেঙ্গল নিজের নামে করতে পারে বন্ধুরা, তাহলে কিন্তু এখনো আমরা আইএসএল প্লে অফ খেললেও খেলতে পারি, যেহেতু অন্যান্য প্রত্যেকটা টিমের ইকুয়েশন একটু অন্যরকম হয়ে গেছে। এবার 6 নম্বর দল হিসাবে ব্যাঙ্গালোর এখনো অবধি পয়েন্ট টেবিলে থাকলেও আমার মনে হয় না ব্যাঙ্গালোর টিমের লাস্ট যা কয়েকটা ম্যাচের পারফরমেন্স, আমার মনে হয় না ব্যাঙ্গালোর মানে উঠতে পারবে। সেই জায়গায় চেন্নাই এফসি এবং পাঞ্জাব, মানে দুটো টিমের দিকে এবং ইস্ট বেঙ্গল, এদের দিকে একটা নজর থাকবে। যদিও ইস্ট বেঙ্গল যদি জেতে, যদি আমরা হেরে যাই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের আর কোনো জায়গাই থাকবে না, ঠিক আছে। মানে আজকের খেলা যদি হেরে যাই,
তাহলে তো মোটামুটি পুরোটাই বিদায়, মানে বাকি দুটো খেলা নিয়ম রক্ষা হিসাবে দেখবো, বা ইস্ট বেঙ্গলের যেহেতু ফ্যান তাই সেই হিসাবে দেখবো, মানে আইএসএল এর সাথে কোনো রিলেটেড থাকবে না। কিন্তু আজকের খেলাটা যদি জিতি বন্ধুরা, এখনো কিন্তু আইএসএল এর যে ইন্টারেস্ট এবং আইএসএল এর যে কৌতূহল সেটা বজায় থাকবে বন্ধুরা। তো সেই হিসাবে চাইবো যাতে আজকে ইস্ট বেঙ্গল জিতুক, এবং তার সেটা ছাড়াও আজকে ইস্ট বেঙ্গলের হিজাজি মাহের, মানে মাহেরের জন্য যে আমরা প্রত্যেকটা সমর্থক হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে, টুইটারে, ফেসবুকে সবাই সবার মতন করে বলেছি যে এক্সটেন্ড মাহের, এক্সটেন্ড মাহের, এক্সটেন্ড মাহের, মাহের আমাদের ক্লাবেই যাতে থাকে। তো সেই হিসাবে আজকে দেখা যাবে বন্ধুরা মাহের মানে কতটা কি পারফরমেন্স দেয়, এবং তার সাথে সোল কেসপো। হ্যাঁ বন্ধুরা, সোল কেসপো এই কারণেই বললাম, সোল কেসপো কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ খেলছে এবং দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত বলবো না, ভালোই খেলেছে। দুর্দান্ত বলাটা আমার অন্যরকম, যদি আজকে ভালো গোল করে বা আজকে যদি ভালো অ্যাসিস্টে গোল হয় তাহলে এটা আজকের খেলাটা দুর্দান্ত বলা যাবে। দুর্দান্ত না বললেও বন্ধুরা সোল কেসপো মোটামুটি ভালোই খেলেছে বন্ধুরা। তো সোল কেসপোর দিকেও আজকে নজর থাকবে। এছাড়াও নিশু কুমার এবং মানে মন্দার রাও এরা আগামী মরশুম থাকবে কিনা সেটা আজকে মানে বোঝা যাবে। নিশু কুমারের দিকে এবং চুচুঙ্গার দিকেও একটা আলাদাভাবে নজর রাখতে হবে, কারণ লাস্ট 3টে ম্যাচ বাকি। এই 3টে ম্যাচের উপর বেস করেই কিন্তু ইস্ট বেঙ্গলের যে সামার উইন্ডো খুলবে সেটাতে কিন্তু আমার মতে একটা ভালো দল গড়া উচিত। এবং ইস্ট বেঙ্গলের যে কিছুদিন আগে বার্ষিক অনুষ্ঠান গেছে সেই অনুষ্ঠানে কিন্তু মানে ইস্ট বেঙ্গলের যে স্পন্সর আছে ইমামি, তারা বলেছে যে আগামী মরশুমের জন্য তারা আরও বেশি পরিমাণে টাকা ঢালবে। টাকা তো তাদের ঢালতেই হবে, কারণ টাকাটা তাদের ঢালা উচিত, তাদের বিজনেস প্রফিট হয়েছে, ইমামি অনেকটা গ্রো করেছে, শেয়ার মার্কেট হোক বা ইমামি অয়েল হোক বা যে কোনো ইমামির প্রোডাক্ট, এগুলোর প্রত্যেকটার সেল বেড়েছে ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত হওয়ার পর। তো সেই হিসাবে তারা বলেছে যে আগামী মরশুমের জন্য তারা আরও টাকাও বাড়াবে এবং ফান্ডও বাড়াবে। তো ফান্ডটা বন্ধুরা কথা না, ফান্ড যতই যাই করুক, এই বছরও তো প্লেয়ার ছিল, খেলাটা কিন্তু খেলবে প্লেয়াররাই। তো প্লেয়ার এবং কোচের দিকেও নজর রাখতে হবে, কারণ কোচ আমাদের সায়ন ব্যানার্জি, বিষ্ণু, অজয় ছেত্রী এদেরকে কি হিসাবে মানে অ্যাপ্রোচ করে সেটাও দেখতে হবে বন্ধুরা। কারণ সায়ন তো জুনিয়র লিগে নামলেই হিট, যদিও আইএসএল এর বড় মানে আইএসএল এর ম্যাচে নামলেও একটু বেশি হুটোপাটা করে এবং মানে ওর মধ্যে একটা হলুদ কার্ড লাল কার্ড খাওয়ার একটা প্রবণতা থাকে, সেটা আমরা জানি, সেটা দেখেছি। তো সেটা ছাড়াও আমি একটা জিনিস বুঝি না বিষ্ণুকে কেন প্রথম থেকে রাখা হয় না। বিষ্ণু ইস্ট বেঙ্গলে থাকলে মানে প্রথম থেকে খেললে খেলাটা একটা আলাদা গতিময় হয়, একটা আলাদা স্পিডের হয়। তো সেই হিসাবে চাইবো যাতে আজকে বিষ্ণু প্রথম থেকে থাকে। কেরালারও দুর্দান্ত টিম, কেরালার দিয়া আছে, মানে দিয়া যদিও এখনো তো কেরালার প্লেয়ার, সেই হিসাবে তো গোল স্কোরার, ভালো গোল স্কোরার, মনে হয় আজকেও গোল দিলেও দিতে পারে। তো দিয়ার দিকে একটা আলাদাভাবে আমাদের টিমকে নজর দিতে হবে। এছাড়াও দীপক সাখাই এবং ভি মোহানান বলে যে প্লেয়ারটা আছে বন্ধুরা, কেরালার মাঝমাঠের ডেঞ্জার প্লেয়ার, কিন্তু বন্ধুরা ডেঞ্জার প্লেয়ার, দারুণ দারুণ বল সাজিয়ে দেয় এবং দারুণ দারুণ মাঝে মাঝে এক একটা অ্যাটাক করে, তো তার থেকেও আমাদের সজাগ থাকতে হবে। এছাড়াও বন্ধুরা নিচে ওদের প্রবীর, প্রীতম এরা তো আছেই। তো বন্ধুরা সব মিলিয়ে দেখা যাক, মানে আমরা তো আর খেলবো না, আমরা জাস্ট বলবো এবং আমরা আমাদের দলের জন্য মানে সমর্থন করব। খেলতে হবে দলের প্লেয়ারদেরই, আশা রাখবো মানে কুয়াদাস স্যার আজকের খেলাটা জিতেই শেষ করবেন, আশা তো আমরা রাখতেই পারি। এবং আশা রাখবো যে কেরালা আজকে জিতেই শেষ করবে এবং একটা ভালো ম্যাচ উপহার দেবেন। মানে এপ্রিল মাসে, এপ্রিল আমার জন্মরও মাস, আর অনেকেরই মানে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের জন্ম মাস, তার জন্য অনেকে বলে ব্রেভ ব্রন মান্থ এপ্রিল। তো ব্রেভ ব্রন মান্থ এপ্রিলে আজকে প্রথম ইস্ট বেঙ্গল মাঠে নামবে, তো চাইবো যেন জিতেই শেষ করে। জানি না কেরালাতে কিরকম গরম, বাট পশ্চিমবঙ্গে তো খুবই গরম এখনো। পশ্চিমবঙ্গে ইস্ট বেঙ্গলের ব্যাঙ্গালোর ম্যাচটা মনে হয় একটা ম্যাচ বাকি আছে, তো দেখা যাক বন্ধুরা, তা ওটা তো পরের ব্যাপার। চাইবো যাতে আজকের কেরালা ম্যাচটা আমাদের দল জিতেই শেষ করে। তো বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ, যারা আপনারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখছেন তাদের জানাই অনেক ধন্যবাদ। আর আপনারা কিন্তু অনেকেই এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন বা ভিডিও আপনাদের ইউটিউবে এলে আপনারা স্কিপ করে যাচ্ছেন, এইটা করবেন না বন্ধুরা। আমার নতুন ইউটিউবের পেজ, আপনারা আমার পাশে থাকুন এবং আমি ইস্ট বেঙ্গলের নিয়ে আরও নতুন নতুন কন্টেন্ট বা যা যা কন্টেন্ট হবে আমি সেগুলো দেবো। তো আপনারা এখনও যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। খুব গরম, সকালবেলাতেই এত গরম, ঘামছি, তো হয়তো বেলার দিকে আরও গরম বাড়বে। তো দেখা যাক বন্ধুরা কি হয় আজকের ম্যাচটা, সবাই নজর রাখবেন
এবং পাশে থাকবেন। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা। আর নীল অধিকারী লোকো ইউটিউব পেজটার দিকে একটু নজর রাখবেন। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা।